হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আমাদের স্বাগত। তো এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারা পরবর্তী সময়ে ফিজিক্যাল দিতে চলেছো বা যাদের পরবর্তী সময় ফিজিক্যাল আছে এবং এখন ফিজিক্যালের তৈয়ারিতে আছো। তো কয়েকটা জিনিস তোমাদেরকে আমি শেয়ার করতে চাই আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী, আর আমার মনে হয় এগুলো তোমাদেরও বলা উচিত যাতে করে তোমরা পরবর্তী সময়ে তোমাদের যে গ্রাউন্ড পিএসটি পিইটি সেটা খুব ভালোভাবে ক্লিয়ার করে আসতে পারো। তো আমার অভিজ্ঞতা অনুযায়ী তোমাদেরকে তো এর আগের ভিডিওয়ে দেখিয়েছি যে আমি দুর্গাপুরের মাঠে ফিজিক্যাল করে এলাম গত 22 তারিখ। তো আমি চাইবো যে পরবর্তী সময়ে যাদের আছে তারা এইখান থেকে এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হও। তো প্রথমত দুই একটা কথা বলি, যাদের দুর্গাপুরের মাঠে ফিজিক্যাল আছে আর যে তারিখে আছে, হয়তো তোমার আজ আজ কত তারিখ? আজ হলো 27। তাহলে এই 27 তারিখে যাদের, মনে করো আজ 27, যাদের 30 তারিখে হয়তো ফিজিক্যাল আছে, তাদেরকে আমি বলবো যারা মাঠ কন্টিনিউ করছো, এই 27, আজ তো 27, কাল দৌড়ো, তারপর দুদিন পুরো রেস্ট থাকো, বা কালকে দৌড়া বন্ধ করে দাও। কালকে দৌড়তে হবে না, আজ বিকালে দৌড়ো, ঠিক আছে? এখন কটা বাজছে? এখন বাজছে 10টা 41, আজ হচ্ছে 27 তারিখ। তো আজ বিকালে যাও, ঠিক আছে? তারপর আর দৌড়তে যাওয়ার দরকার নেই। কেন বলছি? কারণ বন্ধুরা, আমাদের শরীরটাকে রেস্ট যতটা পাবে, শরীরটার এনার্জি ততটা আসবে। দেখো, এতদিনে তুমি যা দম করার তুমি করে নিয়েছো, ঠিক আছে? আর তোমাকে নির্দিষ্ট দম বাড়াতে হবে না। এবারে তোমার শরীরকে রেস্ট দাও, যাতে করে ওখানে গিয়ে যাতে করে তুমি একটু এনার্জি পাও। এই জন্য বলছি, কারণ তুমি যদি এটা রেগুলার টানতে থাকো না, তাহলে ওখানে গিয়ে এনার্জি পাবে না। বা ওইখানে দেখবে পায়ে সিন পেন করছে, সিন পেন বুঝো, তাহলে হাড়ে যে ব্যথা, সিন পেন করবে, গোড়ালি ব্যথা করবে, পেশিগুলো টান পড়বে। তাহলে আমি কি বলছি, দুদিন, এই যে দুদিন আছে, এই দুদিন তোমরা রেস্ট নাও, তারপরে তোমরা ওখানে ডাইরেক্ট গিয়ে মাঠে যাও, ঠিক আছে? আর এই কদিন একটু নিজের শরীরকে ডিহাইড্রেট রাখো, মানে জল ঠিক টাইমে খাও, বেশি বেশি জল খাও। পারলে ওআরএস যে প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলো কিনে এখন কদিন খেতে থাকো, বিকাল সকাল 1 লিটার করে। আর বলো খাওয়া দাওয়ার উপরে একটু নজর দাও, মানে এমন কিছু খাও যেগুলো প্রোটিন জাতীয়। এই কদিন হয়তো ডিম, মাছ, মাংস এইসব টাইপের খাবার খেতে পারো, কিন্তু খুব পরিমাণ না, কম কম পরিমাণে। আমি এই কদিন আমার স্ট্র্যাটেজি আমি বলছি আর কি। আর বলবো যে যাদের হয়তো একটু ইয়েতে আছো, হয়তো মাঠের টাইমিং হচ্ছে না এখনও, তো আমি তাদেরকেও বলবো, ভাই কোনো দরকার নেই, যা আসছে 26, 27, 28 যা এসেছে, কোনো চিন্তার দরকার নেই। তুমি এবারে তোমার কেরামতি হবে ওই মাঠে, তুমি এখন যা করেছো, ঠিক আছে? আসল কেরামতি ভাই ওই মাঠে দেখাও, ঠিক আছে? আর তোমাকে এইখানে কিছু করতে হবে না, যা টাইমিং এসেছে। কারো যদি 22ও আছে তাকেও বলছি, ঠিক আছে? তোমার হয়তো 22 আসছে, তুমি খুব কনফিডেন্ট না ভাই, এই মাঠে তুমি কেরামতি দেখিয়ে নিয়েছো 22-এ, কিন্তু আসল কেরামতি কিন্তু আসল মাঠে, ঠিক আছে? পরীক্ষা কিন্তু আসল মাঠে দিতে হবে। তো আমি বলবো নিজের শরীরকে একটু রেস্ট নাও, এনার্জিটা বুস্ট করো, তারপর তোমরা ডাইরেক্ট ওখানের মাঠে গিয়ে মাঠ করো, এবং ফুল কনফিডেন্সের সাথে করো, নিজের উপরে ভরসা রাখো। আমি আশ্বাস দিচ্ছি ভাই, আরামসে তোমার মাঠ হবে, ঠিক আছে? কোনো চিন্তা নেই। তুমি যখন 10টা ছেলে তোমার আগুতে দৌড়বে না, তোমার এমনিতেই এনার্জি চলে আসবে। আমি আগের ভিডিওতেও বলেছি, আজও বলছি, আবারও বলছি। তো এমনিতেই এনার্জি চলে আসবে, তোমার চিন্তা কিছু না, একটা রিদিমে দৌড়তে থাকবে, কোনো ঘড়ি দেখার দরকার নেই। লাস্ট 500 মিটারের আগে তুমি ঘড়ি দেখবে। ঘড়ি তো আমি বললাম যদি লুকিয়ে ঢুকাতে পারো তাহলে তোমার এলাও আছে, ঘড়ি পরে দৌড়াতে পারো। তো দুর্গাপুরের মাঠে বলছি, তো আমি ওটাই বলবো। আর চেস্ট আর ইয়ের জন্য বলবো, যেটা আমি করেছিলাম, অনেক ভাইরাই দেখলাম যে চেস্টে মাপার আগে একটু পুশ আপ করে নিল, তো 10-15টা করে 3 সেট পুশ আপ করে নিলে কোনো চিন্তা নেই। আর হাইট তো তোমাদের যাদের আছে কোনো চিন্তাই নেই, ঠিক আছে? তাও একটু চালাকি করবে, যতটা সম্ভব করা যায়, ওরা ঠিকমতো দাঁড় করে নেবে, পা জড়ো করে দাঁড়াবে, হাইটটা 1 সেন্টিমিটার হলো বাড়বে। আমি একটা ভুল করেছি, পাটা ফাঁক করে হয়তো আমার 2 সেন্টিমিটার কমে গেছে, কী জানি কী ভুল, বা ওরা একটু কমও ধরছে ধরো, যাই হোক, ওটা কোনো ম্যাটার নয়। তো আমি এইগুলোই টিপসগুলো দিয়ে দিলাম তোমাদেরকে, যাদের পরবর্তী সময় মাঠ আছে তাদের জন্য। আর ফুল কনফিডেন্সের সাথে দাও, কোনো ভয় নেই। আর কিছু ইনফরমেশান দিই, অনেকে ভাই যে মেসেজ করেছো মেসেঞ্জারের মাধ্যমে বা
কমেন্টসে। আমি এটাও বলে দিই যে ওই পার্শ্ববর্তী এলাকায় 1-2 কিলোমিটারের মধ্যে অনেক রুম ভাড়া পেয়ে যাবে, 100, 150, 250, 200, যেমন যার, ঠিক আছে, যেমন যার রুম সেই রকম ভাড়া। তো সব রকম রুম অ্যাভেলেবেল থাকবে। তো তোমরা এখানে রুম দেখে নিও, ঠিক আছে। সামনাসামনি কোথাও রুমে থাকবে, রেস্ট নেবে, ঠিক আছে, তারপরে লাইন দিতে যাবে। হ্যাঁ, বেশি ইয়ে করার দরকার নেই, চাপ নেওয়ার দরকার নেই, আরামসে যাবে, লাইন দিবে, আরামসে দৌড়ে আসবে, ঠিক আছে, কোনো চিন্তা নেই। আর হ্যাঁ, আর বলবো যে খাবার ওই ক্যাম্পে ঢোকার আগে ক্যাম্পে তোমাদের কী কী নিচ্ছে সেটাও বলে দিই। তোমার অ্যাডমিট কার্ড, তোমার আধার কার্ড, তার সাথে একটা আইডেন্টিটি নিয়ে যাবে, প্যান কার্ড, ভোটার কার্ড, যা হোক। তার সাথে 2-3 কপি, 4 কপি ফটো নিয়ে যাও, ঠিক আছে। আর তার বেশি কিছু লাগছে না। আর একটা পেন অবশ্যই নিয়ে যাও, ঠিক আছে, ব্লু কালারের পেন হওয়া দরকার, ব্লু, তাহলে আর কিছু লাগবে না, একটা ছোটো ফাইলের মধ্যে নিয়ে যাবে। আর খাবারের মধ্যে আমি তো বলবো বিস্কুট, কেক টল বেশি করে একটু কিনে নেবে, কেননা পুরো 24 ঘন্টা কিন্তু ক্যাম্পের মধ্যেই রাখতে পারে। আমরা ছিলাম ভাই, ঠিক আছে, আমরা প্রায় 24 ঘন্টা। আর বলবো যে জলের বোতল নিয়ে যাও, জলের বোতল বিশেষ করে নিয়ে যাও, এবং জলের বোতল সাথে তোমার কাছে যেন কয়েকটা ওআরএসের যে প্যাকেটগুলো আছে ওগুলো যেন থাকে, ওগুলো খেতে থাকো, টাইম টু টাইম খেতে থাকবে। আর দৌড়ার 1 ঘন্টা আগে কোনো কিছু খাবে না, ঠিক আছে। হালকা ফুলকা একটু জল খেতে পার, কিন্তু খুব নয়, ভরপেট একদম খাবে না, ঠিক আছে। দৌড়ার 1 ঘন্টা আগে কোনো কিছু ভারী খাবার খাবে না, যাতে করে না দৌড়তে গিয়ে পেট ব্যথা করে। আমার করছিল, কিন্তু সেটা আমি সামলে নিয়েছি, ঠিক আছে, আমি ওটা ধ্যান দিইনি। কিন্তু সবাই তো আর পারবে না, তো সেই জন্য বলবো যে দৌড়ার আগে কোনো 1 ঘন্টা আগে কোনো খাবার খাও না, হালকা ফুলকা দৌড়বে। আর দুপুর টাইমটা একটু জলটা ওআরএস আর যদি তোমাদের টয়লেট লাগে সেগুলো সব ক্লিয়ার করে নেবে দৌড়ার আগে। আমি বলবো টয়লেটে যদি দ্বিধা থাকে তাহলে কিন্তু ওগুলো অবশ্যই ক্লিয়ার করে দৌড়তে যাবে, না তো কিন্তু দৌড় মনোযোগী হতে পারবে না, ঠিক আছে। আর একটা বিশেষ কথা, এই ভুলটা অনেক ভাই করছে, আমি সেটা বলি। আমার একটা ভাই, দেখো আমি এখানে একটা ওয়াল দিচ্ছি, আমার একটা ভাই 6 সেকেন্ডের জন্য কেটে গেছে, ঠিক আছে, সে ভাইয়ের নাম বলছি না, কিন্তু 6 সেকেন্ডের জন্য কেটে গেছে একটা ভুলের জন্য। কী জানো তো? পায়ের লেস বাঁধেনি। অনেকে ভাইয়েরা এমন জুতো পরে দৌড়াচ্ছে যেখানে লেস খুলে যাচ্ছে, বা আর যে RFID চিপসটা দিচ্ছে সেটাও অনেকের ওই যে রাবার ব্যান্ডটা ওটা নিতে ভুলে যাচ্ছে, ঠিক আছে। তো অবশ্যই RFIDর সাথে ওই রাবার ব্যান্ডটা নাও, এবং পায়ে বুট পরো, লেসগুলো ভালো করে বাঁধো, ঠিক আছে, সেই পরে দৌড়াও, ঠিক আছে, আরামসে দৌড়াও, নো চিন্তা, ফাটিয়ে আসো, ঠিক আছে। আজকের মতো এই ইনফরমেশন ভিডিওটা এতটাই ইনফরমেটিভ, আশা করি তোমাদের অনেক কাজে লেগেছে। যাদের সত্যি কাজে লেগেছে তারা অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের। আর বলবো অল দ্য বেস্ট তোমাদের সবাইকে, যাদের পরবর্তী সময় মাঠ আছে, নির্দ্বিধায় যাও, তোমাদের সাথে সর্বদাই তোমাদের জোশ, তোমাদের বাতন তোমাদেরকে ডাকছে। অবশ্যই দেশ সেবায় নিযুক্ত করছো, কোনো মনে ভয় রেখো না, ঠিক আছে। জয় হিন্দ, জয় ভারত, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।